গণেশ চতুর্থী। ওং গাং গণেশায় নমঃ। গণেশ কথাটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় গণ প্লাস ঈশ। গণ কথার অর্থ সমষ্টি, জনগণকেও বোঝায়। যিনি সমষ্টির জনসাধারণের ঈশ্বর তিনি গণেশ। গজ মুন্ড থাকায় তিনি গজানন নামেও বিখ্যাত। তিনি বিঘ্ননাশকারী বলে তাকে বিঘ্ননাশক বলা হয়। গণেশের সিদ্ধিদাতা নামটি এসেছে প্রাচীন লিপির সিদ্ধম থেকে। লেখালিখিতে যিনি সফলতা দান করেন তিনি সিদ্ধিদাতা। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে শুরু গণেশ পূজা। কোন দিন গণেশ পূজা? উদয় তিথি মেনে 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে। গণেশ চতুর্থী সকালে স্নান সেরে শুদ্ধ মনে পরিষ্কার পোশাক পরে তৈরি হতে হবে। কপালে তিলক পরে আসনে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। কাঠের চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। এরপর গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রাখুন। এইবারে আমি বলি, গণেশকে পঞ্চামৃত স্নান করান। এরপর বস্ত্র, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল নিবেদন করুন। পূজা মন্ত্র ওং গাং গণেশায় নমঃ। প্রণাম মন্ত্র ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নহরন্তু হেরম্ব চরণাম্বুজরেণ বা। एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यह। যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে প্রণাম করি। গণপূজ্য বক্রতুণ্ড একদংষ্টি ত্র্যম্বক নীলগ্রীব লম্বোদর বিকট বিঘ্নরাজক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমণ্ড বিনায়ক। এরপর গণেশকে পঞ্চামৃতে স্নান, এরপর বস্ত্র, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল নিবেদন করুন। শেষে আরতি এবং মনোবাসনা জ্ঞাপন করে পূর্বে বলা ওই মন্ত্রে প্রণাম করুন। এই হলো মোটামুটি গণেশের পুজো।